স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এ বেটি আর কি, এ বেটি সাকিব খানের মুভি রিভিউ করে খায় আর কি, ইউটিউবিং করে এবং ফেসবুকিং করে মোটামুটি তার পেট চলে। সাকিব খানের নাম বেচে খায় এক প্রকার, খাক ভালো কথা। সাকিব খানের লক্ষ লক্ষ ভক্ত আছে দেশ বিদেশে, অনেক অনুরাগী আছে, কিন্তু সব ভক্তরাই জানে তাদের সীমা কতটুকু, তাদের সীমা তারা অতিক্রম করে না। কিন্তু এই মহিলা নিজের সীমা অতিক্রম করে ফেলেনি। সে নিজেকে অনেক বড় হনু মনে করে, সাকিবিয়ানদের গড মাদার মনে করে। সে এমন একজন ব্যক্তি যে সাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে, সাকিব খানের সন্তানের মাকে নিয়ে কথা বলে, আঙ্গুল তুলে মহিলা মহিলা করে কথা বলে, নিজেকে অনেক কিছু মনে করে। কিন্তু এই মহিলাকে সাকিবিয়ান বলেন আর বুবলি ভক্তরা বলেন, হনুমানও মনে করে কিনা তার সন্দেহ আছে। কিন্তু এই মহিলা সাকিব খানের সন্তানের মা এবং সাকিবের সহকর্মী বুবলির দিকে আঙ্গুল তোলা দুঃসাহস কিভাবে দেখায়, আমি এটা বুঝি না। নিজেকে সবসময় সাকিবিয়ানদের গড মাদার ভাবে, সবসময় নির্লজ্জ মহিলা। নিজের কি পরিচয় আছে, তার কি যোগ্যতা সাকিব খানের নাম বেঁচে খাওয়া, এটাই তার যোগ্যতা? সাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে কেমনে? নাকি সাকিব খান কথা দিয়েছে যে সাকিব খানের ওর সাথে টাইম দিবে, আমেরিকা গিয়ে বেড শেয়ার করবে, নাকি এটা হচ্ছে না, বুবলি গেলে এটা করতে পারবে না, এটার জন্য নাকি তার চুলকানি উঠে গেছে যে এতো বুবলি আসছে, এখন আর আমি সাকিব খানের সাথে পার্সোনাল সময় কাটাতে পারবো না, পার্সোনাল ভাবে দেখা করতে পারবো না। বউ থাকলে এমনি সব জামাইরা একটু সোজা হয়ে যায়, বউ না থাকলে কতবার যায়নি হয়তো, এই জন্য এই সুযোগে একটু দেখা সাক্ষাৎ করেছে, সে লোভ আর সামলাইতে পারতেছে না। এবার তো বুবলি গেলে তো এরকম পার্সোনাল সময় কাটাতে পারবে না। আপনারা দেখেছেন গত বছর সে আমেরিকা যখন সাকিব খান গিয়েছে তখন তো বুবলি যায়নি, তখন সে সুযোগে কয়েকটা ছবি টবি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছি। সোশ্যাল মিডিয়াতে ছবির বাইরেও ভিতরে অন্তরঙ্গ কিছু হয়েছে কিনা সেটাও জানি না। এই মহিলার যে অবস্থা দেখতেছি, মনে হচ্ছে যে সাকিব খানের হয়তো বেড টেড শেয়ার করে কিনা, আমার তো সন্দেহ লাগতেছে। আর সাকিব খান তো পুরুষ মানুষ, সাকিব খানের বউ না থাকে, বউ যখন ছিল না হয়তো এই মহিলা যাই ধর্ণা দিয়েছে, এই আর কি। সাকিব খানের হাজারো ভক্ত আছে, যেমন শিক্ষিত রুচিশীল এলিট শ্রেণীর ভক্ত ছাড়াও তার রয়েছে রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী, বাসার কাজের বুয়া এবং বিভিন্ন দিন মজুরও ভক্ত আছে তার। আর তুমি ফারজানা, তুমি মহিলা ফারজানা হলে তাদের মধ্যে একজন। মেগাস্টার সাকিব খানের জীবনে তোমার আলাদা কোনো জায়গা বা অবদান বা ভূমিকা নাই মনে, তুমি নিজেকে যাই মনে করো, যেভাবে মানুষকে উপস্থাপন করাইতে চাও যে তুমি সাকিব খানের পার্সোনাল কিছু হয়ে গিয়েছো বা যাই কিছু, তোমার চুলকানি উঠে গিয়েছে যখন বুবলি আমেরিকা গিয়েছে শুনেছো। আর ফারজানা তোমারে বলি, সাকিব খান একদিন বৃদ্ধ হবে, শুধু বৃদ্ধ না অচল হয়ে যাবে। তখন অচল হয়ে গেলে স্ত্রী সন্তানদের কাছে তার মূল্য কখনোই পরিবর্তন হবে না। তাই তুমি একজন কদুয়ান, আমি জানি তুমি অপবিশ্বাসের ভক্ত হয়ে সাকিবিয়ানদের মুখোশ পরে বুবলিকে ছোট করতে এসেছো, ছোট করতেছো, তোমাকে কদু বিশ্বাস এগুলা করাচ্ছে, এটা সবাই বুঝে গিয়েছে। নিজের সীমা রেখে মেনে চলো। আমরা খুব ভালো করে জানি প্রকৃত সাকিবিয়ানরা কখনোই বুবলিকে অসম্মান করবে না, কারণ আজকে এই ঝকঝকে চকচকে সাকিব খান হওয়ার পিছনে বুবলির অবদান আছে। তুমি যে পরগাছা বিশ্বাসের, এই যে অপবিশ্বাসের ভক্ত, সে সাকিব খানের ক্ষতি ছাড়া আর কোনো উপকার করেনি। সাকিব খানকে বহু বছর ধরে লিপস্টিক খানার বস্তির নায়ক তকমা মানে বই বেড়াতে হয়েছে এই অপবিশ্বাসের জন্য। সে যাত্রা বিশ্বাসের কারণে তুমি সাকিব খানের প্রতি বেশি আলগা পিরিত দেখাইতে আইসো না। হ্যাঁ, সাকিব খানকে পিরিত দেখানোর মতো মানুষ তার পরিবার আছে। তুমি বড়জোর সাকিব খানের ছবি দেখে এবং রিভিউ দিয়ে তোমার পেট চালাও। তোমার কষ্টটা বুঝি আমরা, তোমার চুলকানি উঠছে, চুলকানি কমতেছে না, তুমি চাইছিলে সাকিব খানকে দিয়ে কমাবা, আসলে সাকিব খানকে দিয়ে কমানোর সুযোগ নেই। সাকিব খানের বউ আছে, বউ আমেরিকায় গেছে, একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে। তুমি এক কাজ করো, তুমি সাকিব খানের, সাকিবিয়ান অনেক সুন্দর সুন্দর সুদর্শন ছেলে আছে, তাদের মধ্যে যে কোনো একজনকে চয়েস করে নাও, তাদেরকে দিয়ে তোমার চুলকানি বিষ কমাও। সাকিব খান তার জীবনের সিদ্ধান্ত তোমার মতো একটা সামান্য ভক্তের কাছ থেকে নিবে না, যে কিনা তার সন্তানের মাকে অসম্মান করে। আর হ্যাঁ, এতদিন এটা নিশ্চয়ই বুঝে গেছো বুবলি কেমন নিঃশব্দে চর মারে, জুতার বাড়ি মারে, তোমার মুখে জুতার বাড়ি আসবে কিছুদিন পরে, তুমি জাস্ট অপেক্ষা করো।